শুধু দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে আছি রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাজারে। এই জাফরপাড়া বাজারের পাশেই মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রাম। বাবনপুর গ্রামের আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হন চলতি বছরের 16ই জুলাই। তারপর থেকেই তার কবরে শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন প্রতিদিনই আসছেন। বিশেষ করে শুক্রবার এবং শনিবার মানুষের ঢল নামে। ইতিপূর্বে জাফরপাড়াবাসী তথা পীরগঞ্জবাসী কখনো এত গাড়ি ঘোড়া দেখেনি। বাস, মাইক্রো, ট্রাক, মাহেন্দ্র বিভিন্ন যানবাহন যোগে শত শত মানুষ, হাজার হাজার মানুষ বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাইদকে শ্রদ্ধা জানাতে আসছেন। তার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং এসে অনেকে কান্নাকাটি করেন। তারা তাদের সেই যে বীরের মতো যে আত্মাহুতি দিয়েছে সে আবু সাইদ, তার কবর জিয়ারত করছেন, সূরা ফাতিহা পাঠ করছেন, দোয়া দরুদ পাঠ করছেন। পাশাপাশি তার বৃদ্ধ বাবা মার সাথে কথা বলে তারা সান্ত্বনা দিচ্ছেন। আমরা দেখছি হাজারো মানুষ পীরগঞ্জ থেকে যায়, খালাসপীর থেকে আসে, বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা থেকে এই জায়গাটিতে মানুষজন আসেন। আর এই আপনারা দেখছেন যে অনেক মানুষ এখানে যাওয়া মুশকিল। এখনও প্রায় 1 মাস পার হয়ে গেছে, তারপর মানুষের যে চাহিদা, আবু সাইদের প্রতি যে শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা জানাতে আসছেন, ফুলের শুভেচ্ছায় সিক্ত করছেন। আবু সাইদ নেই, কিন্তু তার প্রতি যে শ্রদ্ধা মানুষের, এটা কমতি নেই। পীরগঞ্জের জাফরপাড়া যেন পূর্ণভূমি হয়ে উঠছে ধীরে ধীরে। আমরা যারা পীরগঞ্জে আছি তারা আসলে প্রতিনিয়তই চমকে উঠি, এই কারণ আবু সাইদের কারণে পীরগঞ্জ আলোকিত হচ্ছে দিনের পর দিন। আমরা দেখছি মানুষের শ্রদ্ধা ভালোবাসা সিক্ত হচ্ছেন, পীরগঞ্জবাসী সম্মানিত হচ্ছেন। সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।